সো গাইজ আমরা এখন রয়েছি রাজস্থানে। তোমরা এর আগের ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে জানবে। আর আজকে হচ্ছে আমাদের এইবারের মতো রাজস্থান সফরের শেষ দিন। আমি এখন রয়েছি দ্য গোলাপি শহর জয়পুরে। আর জয়পুরে এটা বলতে গেলে আমরা পরশু দিনই এসেছি। তো আজকে আমাদের জয়পুর এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে ওয়ে ব্যাক টু কলকাতা। সেটা হচ্ছে রাত্রেবেলা, মানে সন্ধ্যেবেলায় বলতে পারো। তো অ্যারাউন্ড দুপুরবেলা অবধি আমাদের হাতে এখন টাইম আছে। এখন বাজে সকাল 7:30 মতো। আর আমি একদম ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার করে নিয়েছি, জাস্ট একটু হালকা কনসিলার আর লিপস্টিক লাগিয়ে একটা জাস্ট কি বলবো কুর্তা কিছু একটা পরে বেরিয়ে যাব এক্সপ্লোর করতে সিটিটাকে আরও একবার, শেষবারের মতো এই ট্রিপের জন্যে। আমরা কোথায় কোথায় কি খাচ্ছি, দেন কোথায় কোথায় কি ঘুরে দেখছি, আজকে শেষ দিনটা কিভাবে কেমন কি এনজয় করছি, দেন আজকে আমাদের জয়পুর থেকে কলকাতা ফ্লাইটের এক্সপিরিয়েন্স, একেবারে এই ব্লগটা আমি শেষ করব কলকাতায় নেমে। তাই এই ইন্টারেস্টিং ব্লগটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আর রাজস্থান সফরের শেষ দিনের ভিডিওটা। So without any further delay, let's get into the video. তো যেমনটা বললাম যে সকাল সকাল রেডি হয়ে গেছি, খুব একটা সকালও না, কালকে একটু ঘুমের খুব দরকার ছিল, কারণ কি কন্টিনিউয়াসলি ট্রাভেল করে করে যে বডি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তো চলো আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে যাই, আউটফিটটা চেঞ্জ করে নিই, একবার আমি তোমাদের সাথে দেখা করছি, তারপর যাবো আমরা ব্রেকফাস্ট করতে। ইচ্ছা আছে দুই একটা ছোটোখাটো সাইট সিংও করার, তো যাই করবো না করবো তোমাদেরকে তো দেখাবোই। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা করছি রেডি হয়ে। একটা পিঙ্ক আউটফিট তো আমাকে পরতেই হতো, আর তার সাথে এই সুন্দর কুন্দনের একটা ইয়ারিংস আমি পরে নিয়েছি, যেটা একদম পুরো স্টেটমেন্ট পিস। তাই জন্য আমি আর কোথাও কিছু পরছি না, কোনো রকমের জুয়েলারিস। তো বিন্দিও লাগিয়ে নিয়েছি, ভালো করে কাজল লাগিয়ে নিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমার আউটফিট। আমি বাইরে বেরোই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। এখন যেটা আপডেট, আমরা সেইভাবে ব্রেকফাস্ট করতে বেরোচ্ছিল, রাস্তা থেকে কোথাও টুকটাক চা বা কিংবা কিছু খেয়ে নেবো। আমরা এখন ডিরেক্টলি যাচ্ছি আমের ফোর্টে, অ্যান্ড দেন তার পাশে একটা স্পট আমার দেখার খুব ইচ্ছে, সেটা হচ্ছে পান্না মিনাকা কুন্ড। দেখি আদৌ কতটা কি হয় না হয়, কারণ কি আমাদেরকে একটার মধ্যে বাই হুক অর বাই ক্রুক আমাদেরকে এখানে ঢুকতেই হবে। কিচ্ছু প্যাকিং করা হয়নি, দেন আমাদের লাঞ্চ করে বেরোতেও হবে। তো অনেক কিছু পুরো হারবাড়ির মধ্যে রয়েছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমার সাথে, যখন আমি একবারে রাস্তায় বেরোচ্ছি তারপরে তোমাদের সাথে কথা বলছি। আপাতত রুমের অবস্থা প্রচন্ড খারাপ, কি করে এগুলোকে আমি এখন ঠিক করে প্যাকিং করব, তার মধ্যে আবার ফ্লাইটের এটা না ওটা, ওটা না সেটা, সে সমস্ত ভাবে প্যাকিং করতে হবে। তো চলো একবারে বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখতে থাকো। তো যেমনটা তোমাদেরকে বললাম যে আমাদের হাতে সময় ছিল অনেকটা কম, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ব্রেকফাস্টটা স্কিপ করব আর একদম চলে যাব আমের ফোর্টে, কারণ আমের ফোর্টে এক্সপ্লোর করার আমার খুব ইচ্ছে ছিল। তো আমরা ফার্স্টে একটা টোটো বুক করে নিয়েছিলাম একটা পয়েন্ট অবধি যাওয়ার জন্য। এটা একদম পুরো পাহাড়ের ওপরে অবস্থিত। তো টোটো আমাদেরকে এই পয়েন্টটাতে নামিয়ে দিয়েছিল। তোমরা আমাকে বলো যে তোমরা কি পয়েন্টটা চিনতে পারছো? এখানে কিন্তু স্ত্রী মুভি শুটিং করা হয়েছিল। দেন এখান থেকে আমাদেরকে একটা জিপসি বুক করে এবারে চলে যেতে হয়েছিল হচ্ছে আমের ফোর্টে। এই জিপসি রাইডটা ছিল খুবই সুন্দর। ফার্স্ট অফ অল তো চারপাশের দৃশ্য খুব সুন্দর ছিল, তার সাথে জিপসি যে চালাচ্ছিলেন সেই দাদাও আমাদেরকে বেশ কিছু লোকাল স্টোরি শোনাচ্ছিলেন।
तारीख से नवरात्रि चालू है। हाँ हाँ हमारे वहाँ भी दुर्गा पूजा डेली बलि चलती है, एक बकरे डेली बड़ी चलती है। আমের ফোর্টে যাওয়ার পথেই কিন্তু বললো এই জায়গাটা, যে জায়গাটা কিন্তু আমার পার্সোনালি আসার খুব ইচ্ছে ছিল, এর নাম হচ্ছে পান্না মিনাকা কুন্ড। এই জায়গাটা আমার কাছে খুব খুব বেশি স্পেশাল ছিল, কারণ আমি যখন থেকে রাজস্থানে যাব বলে জানতাম তখন আমার পিন্টারেস্ট বোর্ডে শুধুমাত্র এই জায়গাটার ফটোই কিন্তু সবার ফার্স্ট ছিল। তাছাড়াও আমার আরও বেশ কিছু স্পেশাল পার্সোনাল রিজনসও ছিল। তো এই পান্না মিনাকা কুন্ড বেসিক্যালি প্রতিষ্ঠা করা হয়েছিল যাতে সব রাজারা জল ধরে রাখতে পারেন। আর এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, আগে নিচে নামতেও দিত, এখন নামতে দেয় না। আর তোমরা কিন্তু অবশ্যই আমের ফোর্টে যাওয়ার পথে এই জায়গাটাকে ভিজিট করতে ভুলো না। দেন পান্না মিনাকা কুন্ডে অনেকক্ষণ সময় স্পেন্ড করে এবার আমরা আবার জিপসিতে উঠে গেলাম, আর এবার আমরা চলেছি আমের ফোর্টের দিকে। আমের ফোর্টে যাওয়ার পথে কিন্তু খুব সুন্দর রাধা কৃষ্ণের একটা মন্দিরও আমাদের চোখে পড়েছিল। পাহাড়ের ওপরে জিপসি রাইড করতে করতে আর রাজস্থানি ফোক মিউজিক শুনতে শুনতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমের ফোর্টে। সামনে এন্ট্রান্স ছিল অনেকটা এইরকম, আর এই ফোর্টটা কিন্তু জয়পুরের সব থেকে উচ্চতম ফোর্ট, আর এটা কিন্তু অনেক বড়, তাই তোমাদেরকে কিন্তু অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। আমাদের আসতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, লাইক 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, প্রচুর রোদ ছিল, আর সেই সময় প্রচুর স্কুল আর অনেক কলেজের এক্সকারশন চলছিল, তো সেই জন্য খুব প্রচুর ভিড়ও ছিল। বাট এই জায়গাটা সত্যি ম্যাজেস্টিক, আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় জয়পুর শহরে সেটা কিন্তু সত্যিই জাস্ট অনবদ্য। এই আমের ফোর্টের ভেতরেই কিন্তু ছিল দিওয়ানে খাস আর দিওয়ানে আম। কি নামগুলো শোনা শোনা লাগছে না? আমি কিন্তু হিস্ট্রির পাতায় পড়েছি, আর তার সাথে কিন্তু দেখতে পেয়েছিলাম শীষ মহল। এই শীষ মহল হয়ে কিন্তু এমন একটা জায়গা যেখানে তোমরা দিনের বেলায় তারা দেখতে পাবে, হ্যাঁ লোকালরা সেটাই বলে থাকে। তো আমের ফোর্টে বেশ কিছুক্ষণ সময় আমরা স্পেন্ড করেছিলাম সেই দিন। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আমের ফোর্টে আমরা একটা রাজস্থানি মটকা কুলফি নিয়েছিলাম, আর এরপরে জিপসি করে নেমে আসছিলাম আমের ফোর্ট থেকে আমাদের হোটেলের দিকে। আমের থেকে ফেরার পথে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের এর আগের দিন খাওয়ার রেস্টুরেন্টটাতে, যেটা নাম হচ্ছে কাবাবজান কারিজ। তোমরা এর আগের ব্লগটা দেখে থাকলে জানবে। আর আমার হালাত জাস্ট দেখো, সকালবেলা কত সুন্দর করে সেজে গুজে বেরিয়েছিলাম, বাট সেদিন প্রচণ্ড রোদ ছিল। লাইক আমাদের রাজস্থান ট্রিপের 7 দিনের মধ্যে এই দিন সব থেকে বেশি রোদ ছিল। আর আমাদের একটু হেভি কিছু খেতে হতো, কারণ আমরা রাতের বেলা অনেক রাতে বাড়িতে পৌঁছাবো, তাই আমরা নিয়েছিলাম একটা মিক্স পোলাও, আর তার সাথে নিয়েছিলাম একটা রাজস্থানি মোড়। দুটোই কিন্তু ছিল জাস্ট দারুণ। ফাইনালি আমরা আবার হোটেলে চলে এসেছি। এবার আমার একটু রাজস্থানের হলটা শুট করা বাকি ছিল, কালকে রাতে আর ওটা হয়নি, তো আমি এখন সেটা শুট করব। করে স্নান করে প্যাকিং এ বসতে হবে। প্রচন্ড খারাপ অবস্থা, কারণ বেডের সমস্ত যা যা কিছু কিনেছি আমরা রিয়েলাইজ করে নিয়েছি 7 দিন ধরে দুজনে কত কিছু কিনে ফেলেছি। এখন ঢোকানোর সময় আমাদের জাস্ট হালাত টাইট হয়ে যাচ্ছে। তো চলো আমি ফিল্মটা করে নিই। আমার আই থিঙ্ক এই ভিডিওটার আগেই ওটা হয়ে যাবে আপলোড, বা এর পরে হবে। তো যাই হোক, আমি একেবারে তোমাদের সাথে দেখা করছি। আমি শ্যুটটা করে নিই, তারপরে আমি যখন স্নান করতে যাবো, স্নান করে এসে ফ্রেশ হয়ে একেবারে প্যাকিং এর সময় তোমাদের সাথে দেখা করছি। দেখতে থাকো। প্যাকিং করতে করতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, আর আমাদের প্রি বুক করা অটো আমাদেরকে ডিচ করে দিয়েছিল লিটারেলি। তাই জন্য আমাদেরকে হোটেলে চেক আউট করার পর সেখান থেকে লোকাল একটা অটোতে করে বেরোতে হয়েছিল। তো সব কিছুর মধ্যে প্রচুর টাইম ওয়েস্ট হয়ে গেছিলো। তবে আমরা এই যে অটো রাইডটা করছি, আমাদের রাজস্থান ট্রিপের লাস্ট অটো রাইড, সেই অটো দাদা খুব ভালো ছিলেন। উনি আমাদেরকে পত্রিকা গেট থেকে শুরু করে একটা তরুণ মতো জায়গা রয়েছে যেখানে প্রচুর পিকচার্স লাইক তোলে সবাই। আমার এই দুটো ঘোরা হয়নি, আমি দাদাকে বলেছিলাম। তো দাদা একদম সেই রোডে আমাকে সমস্ত কিছু এক্সপ্লেন করাতে করাতে সেগুলো ঘোরাতে ঘোরাতে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছিলেন।
তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম জয়পুর এয়ারপোর্টে। নর্মাল টাইমের থেকে আমরা মোটামুটি 1 ঘন্টা মতো লেটে রান করছিলাম, আর ওই দেখা যাচ্ছে কলকাতার ফ্লাইট। তো চলো এবার যাওয়া যাক, ভেতরে ঢোকা যাক, অ্যান্ড দেন চেকিংয়ের সমস্ত প্রসিডিওরগুলো এবার কমপ্লিট করে নেওয়া যাক। বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ইটস আওয়ার টাইম টু বোর্ড দ্য ফ্লাইট। তো আমরা এবারে লাইনে দাঁড়িয়ে গেছি, এবারে আমরা উঠে গেছি বাসে আর এগিয়ে চলেছি ক্রমশ আমাদের ফ্লাইটের দিকে। একটা বড় ট্রিপ শেষ হয়ে যাচ্ছে, সেটার একটা দুঃখ তো ছিল, তবে আমি ভেবেছিলাম যে আমরা ফ্লাইট থেকে সানসেট দেখতে পাবো, বাট সেটাও আমার পূরণ হয়নি। আর এতটাই সারাদিন হড়বড়ি চলছিল যে কোনো মতে ফ্লাইট বোর্ড করতে পেরে লাইক ও গড থ্যাংক ইউ যে আমি মিস করিনি ফ্লাইটটা, এরকম একটা লিটারেলি ফিল হচ্ছিল সেদিন। যেমনটা বললাম যে আমাদের একদম সানসেটের সময় ফ্লাইট ছিল, কিন্তু আমাদের ফ্লাইটটা মানে উঠতে উঠতে আমাদের সানসেট মিস হয়ে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুজনের অবস্থা। জাস্ট ফ্লাইটে বসে ভালো লাগছে যে একটা ট্রিপ আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারলাম। আর এখানে আমি জয়পুরকে টাটা বলছি যে আমার রাজস্থান খুব ভালো লেগেছে। রাজস্থানের অন্যান্য কোনো শহর এক্সপ্লোর করতে খুব তাড়াতাড়ি আমরা নিশ্চয়ই ফিরে আসবো। আর এখন আমরা করছি টেক অফ। আমাদের ফ্লাইটটা মাঝ আকাশ ছুতে ছুতেই আমাদের কাছে কিন্তু চলে এলো আমাদের প্রিবুক করা ফ্লাইট মিল। আমরা নিয়েছিলাম একটা পনির টিক্কা স্যান্ডউইচ আর একটা চিকেন জঙ্গলি স্যান্ডউইচ। অফকোর্স আমার জন্য ছিল চিকেনটা আর সৌভিকের জন্য ছিল পনিরটা। আমি ভেবেছিলাম যে আমি যাওয়ার সময় যেমন ফুড রিভিউ মতো একটা করার চেষ্টা করেছিলাম, ফ্লাইট ফুডস সেটার একটা কিছু করবো, বাট ফ্লাইটটা একদম পুরো ভর্তি ছিল, তাই জন্য আমার আর মানে ইচ্ছে করছিল না, প্লাস আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রিন মানে পনিরটা সৌভিকের আর চিকেনটা আমার, যেটার জন্য সৌভিক খুব বাজে একটা মানে জোকও ক্র্যাক করেছিল। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো চলো এবার খাবারটা খেয়ে নেওয়া যাক, কারণ কি দুপুরবেলা ওই লাঞ্চটা করার পরে আমার বিভৎস খিদে পেয়ে গেছিলো সন্ধ্যেবেলার মধ্যেই। ওভারঅল রিভিউটা আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। চিকেন স্যান্ডউইচটা খেতে তাও ঠিকঠাক ছিল, বাট পনির স্যান্ডউইচটা অ্যাকচুয়ালি খেতে খুব বাজে ছিল, তার মধ্যে সর্ষে মতো দেওয়া ছিল, যেটা খুবই বাজে লাগছিল। সাথে ভাগ্যি কোক নিয়েছিলাম, নইলে তো সৌভিক ওটা কমপ্লিটই করতে পারতো না। তো ওভারঅল খাওয়াটা ইট ওয়াজ লাইক 7 out of 10 আমি বলবো ওভারঅল। অ্যান্ড অ্যারাউন্ড 2.5 ঘন্টার ফ্লাইটের পরে আমরা ফাইনালি ল্যান্ড করে গেলাম কলকাতা এয়ারপোর্টে। যেখানেই ঘুরতে যাই না কেন, নিজের শহরে ফিরে আসার জাস্ট আনন্দটাই হয় আলাদা। প্রচুর মেমোরিজ রয়েছে, প্রচুর টায়ার্ড বডি, কিন্তু তার সাথে জাস্ট নিজের যে শহর সেখানে ফেরার জাস্ট আনন্দটাই আলাদা। আশা করি তোমরা সবাই আমার সাথে রিলেট করতে পারছো। তো এবারে আমরা এগিয়ে চলেছি ক্রমশ আমাদের যে ব্যাগেজ কাউন্টারটা রয়েছে সেখানে, সেখান থেকে ব্যাগেজ কালেক্ট করে এবার চলো আমরা বাড়ির পথে রওনা দিই। সো গাইজ ফাইনালি নেমেই গেলাম কলকাতায়, আর এখন বসে আছি ক্যাবে, যাচ্ছি বাড়ির দিকে। অনেকটা ভালো লাগা অনেকটা খারাপ লাগা প্রত্যেকবারই থাকে যখন বাড়ি ফিরি কোনো ট্রিপ শেষে। আর এটা তো হচ্ছে সারা বছরের সবথেকে বড় ট্রিপ, তো এটার সাথে কতটা ইমোশন জড়িয়ে থাকে সেটা তো বুঝতেই পারছো। তো যাই হোক, এই দুজন মিলে অনেক দিন 3-4 মাস ধরে প্ল্যানিং করে সমস্ত কিছু বুকটুক করে। বাইরে আমার লাইটিংটা প্রচণ্ড খারাপ আসছে কেন জানি না, রাস্তায় খুব একটা আলো টালো নেই, আমি এই অ্যাঙ্গেলে কথা বলি।
3-4 মাস ধরে প্ল্যানিং করে সবকটা ছোটো ছোটো ডিটেলস আমি দেখি, তো সেগুলো সমস্তটা করে যখন সবকটা টিক অফ করতে পারি এবং ভালোই ভালো ট্রিপটা শেষ করতে পারি, তার থেকে ভালো লাগার ফিলিং তো আর কিছু নেই। আবারও দিন গোনা শুরু, আবারও নতুন কোনো যাত্রা অবশ্যই করব আমরা খুব তাড়াতাড়ি। তো সেই সমস্তটা তো আসতেই চলেছে। তবে আজকে রাজস্থান সিরিজের আমার ছিল এটা শেষ ব্লগ, যে ব্লগে আমি রাজস্থানের জয়পুর সিটিতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের দেখিয়েছি। দেন আমি খুব একটা কথা বলতে পারিনি সেইভাবে, সরাসরি আমি ভয়েস ওভারের মাধ্যমেই কথা বলতে হচ্ছে, কারণ কি প্রচণ্ড ভাগামদারির মধ্যে দিয়ে আজকের পুরো দিনটা গেল আর কি। সমস্ত কিছু প্রচণ্ড ফার্স্ট করতে হচ্ছে, স্কেডিউল ওইভাবেই করা হয়ে গেছিলো। তো যাই হোক, এই ছিল মোটামুটি রাজস্থান সিরিজের লাস্ট ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগলো। এরকমের কোয়েশ্চেন বা কনফিউশন যদি তোমাদের থেকে থাকে অ্যাবাউট এনিথিং লাইক বাজেট, হোটেলস, যে কোনো কিছু, ট্যুর প্ল্যান অ্যান্ড অল সমস্ত কিছু তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি সেখানে কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটা রাখছি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। এনার্জি প্রচণ্ড খারাপ অবস্থা, আমার কথাও বেরোচ্ছে না মুখ থেকে, তাই জন্যই জাস্ট আর পারছি না কথা বলতে। তো চাই চলো বাড়িতে আর নতুন করে দিন গুনি আরও একটা নতুন যাত্রা। সো টাটা। 3-4 মাস আগে ডেস্টিনেশন ঠিক করে 2-3 মাস আগে টিকিট কেটে রেখেছিলাম। অ্যান্ড রাজস্থান, ইউ ওয়ার সো প্রিটি। রাজস্থান নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলেন, তবে আমার এক্সপিরিয়েন্স কিন্তু ছিল সত্যিই খুব ভালো। যাই হোক, রাজস্থান আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে।